আলোচনা শুরু করলাম, আলোচনার মাঝখানে আমাকে বাধা দিল। আমি আমার আলোচনা চালিয়ে গেছি। আমি তাকে বললাম, এই বাধা দেওয়ার দিন জমিনে কিন্তু এখন আর নাই। আল্লাহু আকবার। আজ সাইদি সাহেব যদি থাকতো কত যে ভালো লাগতো তা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। জীবনে একটা ইচ্ছা ছিল সাইদি সাহেবের সাথে দেখা করব, কিন্তু কথাগুলি বলি এই জন্য খুব কষ্ট লাগে। আজ বাংলাদেশে একটা উন্মুক্ত পরিবেশ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যদি থাকতো তাহলে মনটা খুব ভালো লাগতো। আমার তো ভালো লাগতো, জানি না আপনাদের কেমন লাগে। আজ তাফসির জগতের যিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি আজ দুনিয়ায় নাই। আমি দোয়া করি আল্লাহ যেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে তিনি যেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আলোচনা করতে গেলি এই মোকামিয়ায় যদি কোনো প্রোগ্রামে আসি তখন আমার দুইজনের কথা বেশি মনে পড়ে। একজন হচ্ছে মরহুম হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাই, যিনি আল্লাহ পাকের খাস বান্দা ছিলেন, আল্লাহর পাগল ছিলেন। নাকি কোনো সন্দেহ আছে? সকালে বলেন আল্লাহু আকবার। এই হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের কথা আমার মনে পড়ে বারবার। এই মোকামিয়া তো মনে করে কতবার যে আসছি তার কোনো হিসাব নাই। আমার বয়সে কতবার আসছি এই মাহফিলে। আর একজন যার কাছে আমি বিদ্যা অর্জন করেছি, এই কোরআনের জ্ঞান অর্জন করেছি, যার কাছে নাহু সরফ শেখার জন্য আমি এই মোকামিয়া মাদ্রাসায় পড়ি নাই। আমি কথাটা প্রসঙ্গে আসছে যার কারণে বলতে বাধ্য হয়েছি যে এই মোকামিয়ায় দুইটা লোক ছিল, খুব নামি দামি লোক। এর ভিতরে একজন নাম বললাম, আর একজন আছেন এই যে রুহুল আমিন, নাহু সরফ শিখাইতে রমজান মাসে। আপনারা অনেকেই জানেন, জানেন না? জানেন। অনেক ভালো মানুষ ছিল। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আর মনে পড়ে তাফসির জগতে আসলি যিনি বাংলার জমিনে তাফসিরের যিনি সম্রাট, আপনারাও নাম জানেন, তিনি আর কেউ নয়, যিনি হাতে ধরিয়ে মানুষকে তাফসির জগতের শিক্ষা দিয়েছেন। আজ তার অনুসারী গোটা বাংলাদেশে অভাব নাই, হাজারো আছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। সকলে বলে আল্লাহু আকবার। আমিও তার, আমি যে আলোচনা করি, আমার আলোচনা আমি যাকে অনুসরণ করি তিনি হচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। এই লোকটা কথা বলতেই হয়। দীর্ঘ 13টি বছর জালেমের কারাগারে কারারুদ্ধ হয়ে রয়েছে। শেষকালে তাকে কি ওই ফ্যাসিস্টবাদী দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজ উন্মুক্ত বাংলাদেশ। গত বছর কথাগুলি বলতে হয়, কচুয়া হাই স্কুল মাঠে আমার একটা প্রোগ্রাম ছিল। আমি যখন আলোচনায় উঠলাম, আমার এই আলোচনার মাঝখানে একজনে বলল, হুজুর কোরআন হাদিসের কথা বলবেন, বাজে কোনো রাজনীতির কথা বলবেন না। আমি বললাম ঠিক আছে, আপনি নিষেধ করছেন। মনে মনে চিন্তা করলাম কথা বলবো তো আমি, দেখা যায়। আলোচনা শুরু করলাম, আলোচনার মাঝখানে আমাকে বাধা দিল। আমি আমার আলোচনা চালিয়ে গেছি। আমি তাকে বললাম, এই বাধা দেওয়ার দিন জমিনে কিন্তু এখন আর নাই। আল্লাহু আকবার। আজ সাইদি সাহেব যদি থাকতো কত যে ভালো লাগতো তা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। জীবনে একটা ইচ্ছা ছিল সাইদি সাহেবের সাথে দেখা করব, কিন্তু কথাগুলি বলি এই জন্য খুব কষ্ট লাগে। আজ বাংলাদেশে একটা উন্মুক্ত পরিবেশ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যদি থাকতো তাহলে মনটা খুব ভালো লাগতো। আমার তো ভালো লাগতো, জানি না আপনাদের কেমন লাগে।
আজ তাফসীর জগতের যিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি আজ দুনিয়ায় নাই। আমি দোয়া করি আল্লাহ যেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তিনি যেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন।